আজ ছিল ভাদ্র মাসের 13 দিন, তাই সকাল সকাল এক থালা শাক নিয়ে চলে এসেছি। তো আমাদের এই বাগান থেকে তুলে নিয়েছি যেগুলো শাক ছিল। এটা হলো ধুন্দুল পাতা, চালকুমড়ো পাতা, এটা খারকোল পাতা, সাদা সাদা কচু পাতা, আর এটা ছিল কালো কচু পাতা, আর এটা করলা পাতা, এটা দণ্ডকলসের পাতা, এখানে কারি পাতা ও পুদিনা পাতা দুটোই, আর এটা হচ্ছে থানকুনি পাতা। এটা দেখেই বোঝো একটু একটু সব শাকই নিয়েছি। এই শাকটার নাম আমি জানি না ঠিক, আর এই শাকটাও জানি না। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো পাতা। এটা ছিল ওলকচু পাতা। তো সব মিলে 12টা পাতা ছিল। তো এই 12টা না 13টা পাতা ছিল। 13 শাক খেতে হয়। এই শাকটার নাম যারা যারা জানো কমেন্টে বলেও প্লিজ, জানা থাকলে নাম। আমি ঠিক জানি না নামটা, আর এই শাকটার নামটাও জানি না, জানি এটা খাওয়া যায়। তো শাক রান্না করার জন্য নিয়ে নিয়েছি তেল, সর্ষের তেল, আর শাকগুলো কুচি কুচি কেটে এখানে কেটে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আপনারা চাইলে কালো জিরে দিতে পারেন। তো শাক দেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দেবো জলটা শুকিয়ে আসা পর্যন্ত। তো শুকিয়ে এলে দেখতে শুকিয়ে এসে এরপর আপনারা চাইলে একটু লেবুর রস দিতে পারো, কারণ কি কচু দেওয়া হয়েছে, একটু গলা চুলকাতে পারে। না চাইলে এমনি খেতে পারো। তো আমাদের বাগানে যেই শাক ছিল সেই শাক দিয়ে রান্না করে নিলাম তেরা শাক। তো কার কার বাড়িতে এই শাকটি রান্না করা হয় কমেন্টে জানিও প্লিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা।